বাহিরে আর কিছু বলার নেই, তবে এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই আইনে আওতায় আনা। পুরাই দেওয়া হয় নাই, বাহির থেকে লাগাই তারপর পুরাই দেওয়া হচ্ছে। ঘরের ভিতরে আমার বাবা মা ছিল, আমার ভাই ভাবি ছিল, আমার 4 মাসের অনলি 4 মাসের ভাতিজি ছিল, 4 বছরের ভাতিজা ছিল। সবাইকেই মারার প্ল্যান ছিল। আমার পরিবারে কেউই দরজা খুলে বের হতে পারে নাই। ঘরের বেড়া ভেঙে বের হয়ে বাকিদেরকে বের করা হয়েছে। পিছনে আপনারা গেলে ফুটেজ পাবেন, হাঁস মুরগি সেটাও পুরাই দেওয়া হয়েছে। পিছনে একটা রান্নাঘর ছিল, সেটাও পুরাই দেওয়া হয়েছে। সমূলেই পুরাই দেওয়া হয়েছে। তো আমার শত্রু তো এখন আওয়ামী লীগ। আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। আমি তো ফ্রন্টে থেকে যুদ্ধ করেছি। আমি তো 32-এ বুলডোজারের উপরে দাঁড়াই স্লোগান দিচ্ছি। এই সরকারকে আমি দোষারোপ করব এবং সেই সাথে বিচারও চাইব, এবং সেই সাথে এই সরকারের সাথেও আমি থেকে সাহায্যও করব, যেন এই সরকার সুষ্ঠু তদন্ত করে আমার ঘর পুনর্গঠন করে দেয়। 7 দিন টাইম, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হয় দেশবাসীর কাছে, যাতে করে তাদেরকে দেখানো হয়। কারণ আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন, দেশের মানুষ বিশ্বাস করে, ভারত থেকে আগুন ঢিল মেরে আগুন ধরাই দেওয়া হয় না, এখানে এসে কেউ আগুন ধরাই দিয়ে গেছে। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও শ্রদ্ধাশীল, বাট আমি 7 দিন টাইম, 7 দিনের ভিতরে যদি আমার ঘর এই পোড়াছোড়া না উঠে পুনর্গঠন যদি না শুরু হয়, অনলি কাফি, আমি একাই রাজপথে থাকবো। আমি একাই এখানে গাড়ি আটকাই দেবো, আমি এখানে জেম লাগাবো। আমার সাথে আশা করি বিপ্লবী ছাত্র জনতা আছে, আমাকে আন্দোলন করার জন্য টিএসসিতে যেতে হবে না। আমি এখানে একা দাঁড়াবো। এখানে একা দাঁড়াইলে আমি আশা করি এখানের জ্যাম টিএসসি পর্যন্ত পৌঁছে যাবে। রাত তো 1টার দিকে আনুমানিক আমি 12:15 12:30 সজাগ। এরপর আমি সজাগ হয়ে গেছি, দেখি কেমন চালের উপরে আগুন, চালের উপরে পরিষ্কার হয়ে গেছে ঘর। ওইটা দেখছেই দরজাটা খোলার চেষ্টা করছি। 2টা দরজা, ছোট একটা বড় একটা লাট এবং ওই খিল খুললে টানতেছি, দরজা আসে না, বান্দা সামনের বাইরে খুললে দৌড়ে গেছি পিসের দরজায়, যাইয়ে লাট খুললে টানতেছি, দরজা আনতে পারি না। এরপর ওই খুঁড়িলিয়াকে পাও বাজাইয়া কোথায় যেন আল্লাহ শক্তি দিতে পারি না, একটা কপাট খুলছি, আর একটা কপাট আবার বানিয়ে দিয়েছে, একটু ফাঁকা ছেলে পুরো দিকটা। এরপরে দৌড়িয়েছি, ওই নাতি আছে, ওরা ঘুমে ওই মাছের কপাটে বাড়ি দিছি 2-3টা, এই হজা করে আমাকে ঝুঁকিয়ে দিয়ে আরো। এরপর ছোট নাতি আর বউ পোলা এরা নামছে, আমার ওয়াই তো নামছে করলে, বড় নাতি খালি ভোরের লোকে উড়ে আসতে আগুতে বক্সে। এরপর পরিস্থিতি দেখি জ্বলতেছে, খালি জ্বলতেছে। আমরা কয়টা মানুষ বাহিরে এই অবস্থায়। এর মধ্যে দেখি কিছুক্ষণ পর এই আমার প্রতিবেশী যারা, ওরা ফোন দিয়ে ফায়ার সার্ভিসের লোক আসছে, ওরা আগুনটি নিয়ন্ত্রণ এই ঘরটা নিয়েছে। ঘরের ভিতরে যা ছিল ও সব ছাই হয়ে গেছে।